আছেন। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব পার্টস অফ স্পিচ নিয়ে। আপনারা সবাই জানেন যে পার্টস অফ স্পিচ 8 প্রকার। তো আপনি যদি ইংলিশে ভালো করতে চান সেই জন্য কিন্তু আপনার পার্টস অফ স্পিচটা মাস্ট বি লাগবে। পার্টস অফ স্পিচ 8 প্রকার ধরে আপনার জানতে হবে, অর্থাৎ নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8 প্রকার পার্টস অফ স্পিচ কিন্তু আপনার খুব সুন্দরভাবে জানতে হবে। কীভাবে জানতে হবে? যে আপনার এইভাবে যে নাউন কাকে বলে, নাউন চেনার উপায় এবং নাউনের অবস্থান, যদি আপনি এই বিষয়গুলো জানতে পারেন তাহলে কিন্তু দেখা গেছে আপনার নাউন থেকে যে কোনো প্রশ্ন পরীক্ষায় আসতে পারবেন। অর্থাৎ যদি আপনি নাউন চিনতে পারেন, নাউনের অবস্থান জানতে পারেন, নাউন কোথায় কীভাবে বসে জানতে পারেন, তাহলে কিন্তু নাউন নিয়ে আপাতত আর কোনো সমস্যা থাকার কথা না। তো এইভাবে আপনার একই সেমভাবে প্রনাউনের ক্ষেত্রে একই কাজ করতে হবে, যে প্রনাউন কাকে বলে, প্রনাউন কোথায় বসে, কোথায় বসলে প্রনাউন এটা প্রনাউন হবে, কোথায় বসলে এটা প্রনাউন হবে না, এই বিষয় কিন্তু জানতে হবে। সেম ক্ষেত্রে অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডজেক্টিভ কত প্রকার, অ্যাডজেক্টিভের অবস্থান, এইভাবে 8টা পার্টস অফ স্পিচ ধরে যদি আপনি এইভাবে ধরে ধরে জানতে পারেন, বুঝতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পার্টস অফ স্পিচে আর কোনো সমস্যা নাই। আর পার্টস অফ স্পিচের সমস্যা না থাকা মানে আপনার গ্রামারে 80% কমপ্লিট। আপনি পার্টস অফ স্পিচ পারেন তো গ্রামার 80% কমপ্লিট, পার্টস অফ স্পিচ পারেন না, গ্রামার 20%ও কমপ্লিট হয় নাই। তো আজকে আলোচনা করব আপনার নাউন নিয়ে, যে নাউন কাকে বলে, নাউন চেনার উপায় এবং নাউনের অবস্থান। তো আমরা জানি নাউন সাধারণত হচ্ছে 5 প্রকার। এর ভিতরে আমি আলোচনা করব প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন। পরীক্ষায় কিভাবে আপনি একটা শব্দ দেখেই বলতে পারবেন যে এটা প্রপার নাউন, এটা কমন নাউন, এটা কালেকটিভ নাউন। আজকে 3টা ম্যাজিক রুল নিয়ে আলোচনা করব এই প্রপার, কমন এবং কালেকটিভ নাউন চেনার উপায় নিয়ে। তো যারা ভিডিওটি দেখতেছেন প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, যেহেতু আমি এটা আমার নতুন পেজ এবং নতুন চ্যানেল, তা আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি আপনারা সাপোর্ট না করেন সেই ক্ষেত্রে কিন্তু চ্যানেলটা দাঁড় করানো সম্ভব না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব প্রত্যেকেই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথম হচ্ছে নাউন। নাউন কাকে বলে? আমরা জানি কোনো কিছুর নামকেই নাউন বলে, এটা হচ্ছে বইয়ের ভাষায়। তো আমি আমার 2 চোখ দিয়ে যা দেখি সবই কিন্তু নাউন। দেখেন এই যে পেন, কলম, এটা আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি, সো এটা নাউন। এই যে হোয়াইট বোর্ড, চোখ দিয়ে দেখতে পাচ্ছি, এটা আমার হচ্ছে নাউন। তাই কোনো কিছুর নামকেই নাউন বলে, অথবা আমরা 2 চোখ দিয়ে যা দেখি সবই কিন্তু আমার নাউন হচ্ছে। এ হচ্ছে নাউনের সংজ্ঞা। এর নাউন কী দেখেন, দেশের নাম, ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নাম, নির্দিষ্ট একটা কোনো নাম বোঝালেই সেটা নাউন হবে। এখন আসি যে নাউন কাকে বলে জানলাম, তারপরে আপনারা চিনব নাউন চেনার উপায়, নাউনের অবস্থান। এর আগে আমরা শিখব প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন কীভাবে আমরা আইডেন্টিফাই করব পরীক্ষায় যদি আসে। দেখেন, প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট একটা কোনো নাম। আমি আবার বলতেছি, প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট একটা কোনো নাম, যে নাউনটারে আপনি কখনোই আর ভাঙতে পারবেন না, সেটা হচ্ছে কিন্তু প্রপার নাউন, নির্দিষ্ট একটা নাম। যেমন লেখলাম আমি কামাল, নির্দিষ্ট একটা নাম। যেমন লেখলাম আমি পদ্মা, নির্দিষ্ট একটা নাম। যেমন ধরেন বাংলাদেশ, কয়টা নাম? নির্দিষ্ট একটা নাম। তা আমরা জানি নির্দিষ্ট একটা নাম বোঝাতে সেটা কি হবে? প্রপার নাউন হবে। এখন আসেন যে যদি আপনাকে বলা হয় এই যে ভয়, কী লিখলাম? ভয়। এই ভয় দ্বারা কি নির্দিষ্ট নাম বোঝায়? নির্দিষ্ট একটা নাম বোঝায় না, ভয় দ্বারা কিন্তু নির্দিষ্ট একটা নাম বোঝায় না। তাহলে কিভাবে চিনবো যে এই ভয়টা কমন নাউন আর এই কামালটা প্রপার নাউন? এটা কিভাবে চিনবো? দেখেন, যদি এরকম বলা হয়, দেখেন টেকনিকটা কি, আমি লিখলাম ছেলের নাম, মেয়ের নাম, দেশের নাম, তারপর লিখলাম নদীর নাম। টেকনিকটা খেয়াল করেন, ছেলের নাম, মেয়ের নাম, দেশের নাম, নদীর নাম। আমি কি বলছিলাম? প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট কোনো নাম, আর কমন হচ্ছে, কিভাবে কমন বাই করব? যে যদি আপনি কমন নাউনটা ভাঙেন তাহলে কী পাবেন? প্রপার নাউন পাবেন। এটা হচ্ছে বইয়ের সংজ্ঞা না, এটা আমার নিজের। যে প্রপার নাউনটা যদি আপনি ভাঙতে পারেন সেক্ষেত্রে আপনি কী পাবেন? কমন নাউনটা যদি আপনি ভাঙেন সেক্ষেত্রে আপনি কী পাবেন? প্রপার নাউন পাবেন। এই একটা টেকনিক। আরেকটা টেকনিক দেখেন, এই যেখানে লিখলাম ছেলের নাম, মেয়ের নাম, দেশের নাম, নদীর নাম। খেয়াল করেন, আমি এটা 2টা ভাগ করি, একটা নামের আলাদা করলাম, তারপরে এই জিনিসগুলো আলাদা করলাম। খেয়াল করবেন, এই যে নামগুলা, এই প্রত্যেকটা নাম হচ্ছে আপনার প্রপার নাউন। প্রত্যেকটা নাম কি? প্রপার নাউন। আর এই যে ছেলে, মেয়ে, দেশ, এটা হচ্ছে আপনার কমন নাউন। খেয়াল করেন, এটা হচ্ছে আমার কমন নাউন। ছেলের নাম, ছেলের নাম। অ্যান্ড ছেলে ইংরেজি কি? ছেলে ইংরেজি হচ্ছে বয়। তাহলে বয়টা আমার কি নাউন? কমন নাউন। একটা বয়ের নাম, বয়ের নাম যদি আমি বলি কামাল, এটা কি একটা বয়ের নাম না? ছেলের নাম। তাহলে এই নামটা হচ্ছে আপনার প্রপার, আর এই যে ছেলের কথাটা এটা হচ্ছে আপনার কমন। একই ধরুন মেয়ের নাম,
যে কোনো ধরনের মেয়ের নামটা হবে আপনার প্রপার নাউন। মেয়ের নাম কি? আমি যে বলি রিনা, এটা হচ্ছে নাম, মেয়ের নাম, তাহলে নামটা হচ্ছে আপনার কী নাউন? প্রপার নাউন। তাহলে মেয়ে শব্দটা, তাহলে এই যে মেয়ে শব্দটা মানে গার্ল, এই মেয়ে শব্দটা হচ্ছে আপনার কমন নাউন। একইভাবে দেখেন দেশের নাম, এই নামটা হচ্ছে আপনার প্রপার নাউন। দেশের নাম যদি আমি বলি কি? বাংলাদেশ, বাংলাদেশ। দেখেন এটা কি? দেশের নাম। তাহলে দেশের যেটা নাম সেটা হচ্ছে আপনার প্রপার নাউন। তাহলে দেশ ইংরেজি কি? কান্ট্রি। তাহলে আপনার কান্ট্রি হচ্ছে কমন নাউন। কান্ট্রি কি নাউন? কমন নাউন। একইভাবে দেখেন নদীর নাম, এই নাম কথাটা হচ্ছে আপনার প্রপার। আর নদী ইংরেজি কি? রিভার। নদী ইংরেজি কি আমরা জানি? রিভার। তাহলে রিভারটা হচ্ছে আপনার কি নাউন? এই যে পাশে যেগুলো আছে এটা আপনার কমন নাউন। তাহলে রিভার কথাটা কি নাউন? কমন নাউন। অ্যান্ড রিভারের নাম কি? রিভারের নাম কি? পদ্মা। পদ্মা কি রিভারের নাম না? তাহলে এই যে যেহেতু পদ্মা, এটা হচ্ছে আপনার প্রপার নাউন আর এটা হচ্ছে আপনার কমন নাউন। এই হচ্ছে একটা টেকনিক আপনার বাংলাতে কীভাবে চিনবেন। আরেকটা টেকনিক হচ্ছে যেটা আমি বললাম যে কমন নাউনটা যদি ভাঙতে পারেন সেই ক্ষেত্রে আপনি কী পাবেন? প্রপার নাউন পাবেন। আসেন এখন আমরা কমন নাউনটা ভাঙি, দেখি এটা কমন নাউন কীভাবে প্রপার নাউন আসে। এখন যদি আপনাকে বলা হয় যে এই যে শব্দটা আমি লিখলাম প্লেয়ার, কে লিখছি? আমরা প্লেয়ার লিখছি। এখন যদি বলা হয় যে এই প্লেয়ারটা কী নাউন? এই প্রপার নাউন নাকি কমন নাউন নাকি কালেকটিভ নাউন? দেখেন এই প্লেয়ার শব্দটা যদি আমি ভাঙি, এই প্লেয়ার শব্দটা যদি আমি ভাঙি তাহলে দেখি আমরা প্রপার নাউন পাই না। আচ্ছা, প্লেয়ার কাদেরকে বলা হয়? প্লেয়ারটার ভাঙেন, প্লেয়ার কে কে থাকে? তামিম, মুশফিক, সাকিব, মাশরাফি, এরা কি প্লেয়ার না? সো এই প্লেয়ারটাকে ভাঙার পর আমি দেখলাম এদের কাছ থেকে কী পাইতেছি আমি? তামিম, মুশফিক, সাকিব, মাশরাফি। তো এক একটা নাম পাইতেছি। যদি আমি এই প্লেয়ারটাকে ভাঙার পর এক একটা খেলোয়াড়ের নাম পাইতেছি, তো আমরা জানি একটা খেলোয়াড়ের নাম, একটা নাম, সেটা কী নাউন? আমার প্রপার নাউন। তাহলে প্লেয়ারটা ভাঙার পরে আমরা কী পাইলাম? তামিম। তাহলে তামিমটা কী নাউন? প্রপার নাউন। তারপরে আমরা কী পাইলাম? সাকিব। সাকিবটা কী নাউন? প্রপার নাউন। তাহলে এই প্লেয়ারটারে ভাঙার পর আমি কী পাইলাম? প্রপার পাইলাম। এখন আসেন এই প্রপারগুলোর যদি আমি এক করি তাহলে কী পাবো? তামিম, সাকিব, মুশফিক, এরা যদি আমরা এক নামে ডাক দিই, কী নামে ডাকতে পারবো আমরা? প্লেয়ার নামে ডাকতে পারবো। যদি এক নামে ডাক দিই, কী নামে ডাকতে পারবো আমরা? বয় নামে ডাকতে পারবো। তাহলে যেটা আমরা এক নামে ডাকতে পারতেছি, সবাইরে মিলে যেটা আমরা এক নামে ডাকতে পারতেছি সেটা হচ্ছে আপনার কমন নাউন। আর যেটা কমন নাউন সেটাকে যদি আপনি ভাঙতে পারেন তাহলে কী পাবেন? তাহলে আপনি এক একটা নাম পাবেন, ওর এক একটা নামই হচ্ছে আপনার প্রপার নাউন। যেমন যদি আমি আপনার কি বলে প্লেয়ারের নাম আমি যদি বলি প্লেয়ারের নাম, এখন আসি আমি বলছিলাম আপনাদের যে প্লেয়ার, এই যে এই কথাটা হচ্ছে আপনার কমন আর এই পাশের কথাটা হচ্ছে আপনার প্রপার। এখন প্লেয়ার শব্দ, এই প্লেয়ার তো আমি ইংলিশে লিখলাম প্লেয়ার, তাহলে এটা কমন নাউন। আর প্লেয়ারের এক একটা যখন আপনি নাম লিখবেন সেটা আপনার কী নাউন হবে? প্রপার নাউন হবে। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনি প্রপার নাউন আর কমন নাউনটা বের করবেন। প্রপার নাউন হচ্ছে, আমি আবার বলতেছি, প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট একটা নাম, আর এই একটা নামগুলো যখন আপনি এক করে আরেকটা নামে ডাক দিবেন সেটা হচ্ছে আপনার কমন নাউন। অর্থাৎ কমন নাউনটা যদি আপনি ভাঙতে পারেন তাহলে আপনি কী পাবেন? প্রপার নাউন পাবেন। আর প্রপার নাউনরে ভাঙা যায় না, প্রপার নাউন নির্দিষ্ট একটা নাম। এখন আসি যে আপনি কালেকটিভ নাউন কিভাবে করবেন। তো কালেকটিভ নাউনের সংজ্ঞাটা এরকম আমি দেই যে যদি এই কালেকটিভ নাউনটা ভাঙতে পারেন সেই ক্ষেত্রে আপনি অনেকগুলো কমন নাউন পাবেন। কী পাবেন? অনেকগুলো কমন নাউন পাবেন। মূলত কালেকটিভ নাউনটা হচ্ছে কমন নাউনের সমষ্টি। যেমন উদাহরণ দেখেন, আমি এখানে প্রপার নাউন এবং কালেকটিভ নাউন অনেকগুলো লিখে দেখাই। কামাল, তারপর লিখলাম জামাল, তারপর লিখলাম রহিম। তো কামাল, জামাল, রহিম এরা কি? এরা হচ্ছে বয়। তাহলে বয়টা আমার কি নাউন? বয়টা আমার কি নাউন? কমন নাউন। তারপরে দেখেন যে যদি এই কমন নাউনগুলোর দিয়ে আমি একটা দেখেন টিম বানাই, TAM, টিম। আচ্ছা, এখন বলেন যে একটা টিমে কি থাকে? বলতে পারবেন যে একটা টিমে ভাই অনেকগুলো প্লেয়ার থাকে বা বয় থাকে। একটা টিমে অনেকগুলো বয় থাকে অথবা একটা টিমে অনেকগুলা প্লেয়ার থাকে। এখন আমার কথা হচ্ছে যে এই যে টিমটা ভাঙলেন আপনি, টিমটা ভাঙার পরে কী পাইলেন? অনেকগুলো ছেলে পাইলেন অথবা অনেকগুলা মেয়ে পাইলেন, অনেকগুলা ছেলে পাইলেন অথবা অনেকগুলা মেয়ে পাইলেন অথবা অনেকগুলা প্লেয়ার পাইলেন। এখন আমার কথা হচ্ছে যে এই যে বয়, এই যে গার্ল, এই যে প্লেয়ার, এটি কী নাউন ভাই? এরা হচ্ছে আমার কী নাউন? এরা হচ্ছে আমার কমন নাউন। তাহলে এই যে অনেকগুলা কমনের সমষ্টি হয়ে ওটা কি হচ্ছে? আপনার কালেকটিভ নাউন হচ্ছে। আমি এটাই বললাম যে কালেকটিভ নাউনটা যদি আপনি ভাঙেন সেই ক্ষেত্রে আপনি কী পাবেন? অনেকগুলো কমন নাউন পাবেন। কমন নাউন এগুলো বয়, গার্ল, প্লেয়ার, এরা কিন্তু কমন নাউন। এখন আসেন আবার এই কমনগুলোর যদি আপনি ভাঙেন, এই কমনগুলোর যদি আপনি ভাঙেন সেই ক্ষেত্রে আপনি এক একটা নাম পাবেন। আর এক একটা নাম কী নাউন? আবার প্রপার নাউন। ঠিক আছে, আরেকটা উদাহরণ খেয়াল করি। যদি আমি লিখি এই জায়গা যে
ক্লাস, এই ক্লাস শব্দটাও কিন্তু কালেকটিভ নাউন। কীভাবে আমি বলতেছি। তারপর ফ্যামিলি, ফ্যামিলি শব্দটাও কি নাউন আমাদের এই কালেকটিভ নাউন। তারপরে আছে হইলে আপনার গ্যাং, গ্যাং, এই গ্যাং শব্দটাও কি নাউন কালেকটিভ নাউন। কীভাবে কালেকটিভ নাউন হবে দেখি, আমরা এই নাউনগুলো ভাঙি, দেখি যদি ভাঙতে পারি তাহলে এটা কালেকটিভ নাউন হবে। ভাঙার পর যদি আমি কমন পাই সেক্ষেত্রে আপনার কালেকটিভ নাউন, আর ভাঙার পর যদি আপনি মানে কমন না পান তাহলে এটা কালেকটিভ হবে না। দেখেন ফ্যামিলি যদি আমরা ক্লাস যদি ভাঙি, ক্লাস মানে কি একটা শ্রেণী। আসলে এখন বলেন শ্রেণীকক্ষে কী থাকে, আপনারা নির্দ্বিধ উত্তর দিবেন ভাই শ্রেণীকক্ষে ছেলে থাকে মেয়ে থাকে। এখন আপনারাই বলেন ছেলেটা কি নাউন বয়, মেয়েটা কি নাউন, মেয়েটা কি নাউন। দেখেন ছেলে মেয়ে এটা কি নাউন, দুইটাই হচ্ছে আপনার কমন নাউন। দেখেন তাহলে কালেকটিভটা ভাঙার পরে কি পাইলাম, কমন পাইলাম, তাহলে অনেকগুলো কমন মিললে আমাদের কি হয় কালেকটিভ, তাহলে ক্লাস হচ্ছে আপনার কালেকটিভ নাউন। ক্লিয়ার। দ্বিতীয়টা দেখেন ফ্যামিলি, ভাই ফ্যামিলিতে কি থাকে, ফ্যামিলি থেকে যে একই রকম মানুষ থাকে ম্যান, তারপর কি থাকে বয়, তারপরে কি থাকে গার্ল, মানে ছেলে মেয়ে বাবা মা থাকে, গার্ল ফাদার মাদার সিস্টার থাকে। তো এখন বলেন যে ম্যানটা কি নাউন কমন, ম্যানটা অবশ্যই কমন নাউন যেহেতু নির্দিষ্ট একটা নাম না। বয় কি নাউন কমন, গার্ল কি নাউন কমন, তাহলে অনেকগুলা কমন মিললে আমার কি হচ্ছে ফ্যামিলি হচ্ছে। তাহলে যেহেতু অনেকগুলা কমনের সমষ্টি, আমরা জানি কালেকটিভটা ভাঙার পরে যেহেতু আমি অনেকগুলা কমন পাইলাম সেক্ষেত্রে ফ্যামিলি শব্দটা আমার কালেকটিভ নাউন। তারপরে আসি গ্যাং, গ্যাং মানে কি দল। ও আরেকটা কথা বলিনি, যদি আপনার কালেকটিভ নাউনের যে বাংলাটা সেটা যদি দল হয়, কোনো একটা বাংলা সেটা যদি বাংলা করেন সেটা যদি দল হয় তাহলে ওটা অবশ্যই কালেকটিভ নাউন হবে, বাংলা অর্থ যদি দল হয়। এখন আসেন যে এই গ্যাং শব্দটা কীভাবে কালেকটিভ নাউন হলো একটু বাইঙা দেখেন। এখন আসেন গ্যাংয়ে কী থাকে, গ্যাংয়ে কী থাকে বলেন, গ্যাংয়ে কী থাকে, গ্যাংয়ে থাকে হচ্ছে রোবার্স। রোবার্স মানে কি ডাকাত, রোবার্স মানে কি ডাকাত। এখন আসেন, এখন আপনার যদি বলা হয় ভাই ডাকাতের কি আলাদা আলাদা নাম নাই, যেমন এই যে যেটা আমরা টেক্সটে শিখেছিলাম ডাকাতের নাম, তাহলে আমরা জানি এই নাম কথাটা হচ্ছে আপনার প্রপার আর ডাকাত কথা হচ্ছে আমার কি কমন। এখন বলেন ডাকাতের নাম নাই, এখন যদি বলা হয় বল্টু, বল্টু হচ্ছে ডাকাত, ডাকাতের নাম অনেকগুলো ডাকাত আছে, মনে করেন 8-10 জন মানুষই তো ডাকাত হয়, এই 8-10 জন মানুষ এই মনে করেন একজন একটা ডাকাতের তো নাম আছে। আমি যে বল্টু এরা হচ্ছে ডাকাত, টিটু উনি একজন ডাকাত, তাহলে এই যে আমি বল্টু বললাম, টিটু বললাম, টুম্পা বললাম, এরা কিন্তু এক একটা নাম, এই নামগুলো আমার কী নাউন হচ্ছে প্রপার, আর এরা হচ্ছে এক একটা ডাকাত, ডাকাতটা আমার কী নাউন কমন নাউন। আর এই অনেকগুলো ডাকাত মানে অনেকগুলো কমন মিললে আমার কী হয়েছে রোবার্ট, অনেকগুলো কমন মিললে অনেকগুলো রোবার্টস মানে ডাকাত মিলে আমার কী হয়েছে গ্যাং হয়েছে। তো এই হচ্ছে আপনাদের যে আপনার কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন ভেঙে ভেঙে মানে চেনার উপায়। আমি শর্টকাট আবার বলে দিলাম যে প্রপার হচ্ছে একটা নির্দিষ্ট নাম, কমন হচ্ছে ওই নির্দিষ্ট নামের সমষ্টি। আবারও বলতেছি কমন হচ্ছে ওই নির্দিষ্ট নামের সমষ্টি। তারপর হচ্ছে যে আপনার এই কমনটা যদি ভাঙতে পারেন তাহলে আপনি কী পাবেন প্রপার পাবেন। যদি কমনটা ভাঙার পর যদি আপনি প্রপার পান সেটা কমন হবে, আর যদি ভাঙতে না পারেন সেটা প্রপার হবে। কালেকটিভের ভিতরে কী থাকবে অনেকগুলা কমন থাকবে, যদি আপনি কালেকটিভটা ভাঙার পর অনেকগুলা কমন পান সেক্ষেত্রে ওটা কালেকটিভ নাউন, আর যদি ভাঙতে না পারেন তাহলে ওটা কালেকটিভ নাউন হবে না। এখন আসলে আরেকটা টেকনিক দেখাবো যে কীভাবে বের করবেন প্রপার কমন। দেখেন আপনারা যদি গণিত করে থাকেন, আমি গণিত এত পারি না, আপনারা ভালো গণিত পারেন, সেই ক্ষেত্রে আপনারা বলি কমনটা কীভাবে যা 2a 3a 4a। তো এই ক্ষেত্রে যদি আপনাদের বলা হয় বা এটা কমন কি, কমন হচ্ছে এ, যে শব্দটা সবার সাথে কমন যা সেটাই কি কমন, যে শব্দটা যে পদটা সব মানে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আছে সেটা কিন্তু কমন। এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু সবার সাথেই আছে, সো এটা হচ্ছে আমরা কমন নাউন। এখন আসেন যে যদি বলি এই যে যদি বলি রহিম, করিম, টিটু, দেখেন এদের সাথে একটা কমন যা, রহিম হচ্ছে ছেলে, করিম হচ্ছে ছেলে, পরে টিটু হচ্ছে ছেলে, এদের সাথে কমন কী গেল, এই প্রত্যেকটা নামের সাথে কমন কী গেল ছেলে, প্রত্যেকটা নামের সাথে কী কমন গেল ছেলে, তাহলে এই ছেলে কথাটা আপনার কী নাউন হবে কমন নাউন হবে। এই ছিল আপনাদের আজকের ভিডিও যে প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন কীভাবে বের করবেন। তো পরবর্তী ক্লাসে আলোচনা করব যে নাউন চেনার উপায় এবং নাউনের অবস্থান নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে। তো পরবর্তী ক্লাসটা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল, এবং আপনাদের কাছে আবার একটা রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলটি এখনও ফলো দেওয়া নাই, সাবস্ক্রাইব করেন নাই, তারা
প্লিজ চ্যানেলটি ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।